রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। এক বৃদ্ধের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। ঘটনায় মৃতদেহ ময়নাতদন্তের নির্দেশ হাসপাতালের। চিকিৎসারত অবস্থায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ দেহ ময়নাতদন্তের। পরিবার সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিনাপানি এলাকার বাসিন্দা কৃষ্ণকান্ত রায় দীর্ঘদিন ধরে একাই এলাকায় বসবাস করেন। গত 4 দিন আগে হঠাৎই এলাকাবাসী তাকে বাথরুমের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। শান্তিপুর হাসপাতালে ভর্তি করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বারের সহযোগিতায়। পরবর্তীতে তিনি শান্তিপুর হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এরপর গতকাল তিনি মৃত্যুবরণ করেন। বৃদ্ধের গায়ে একাধিক ফোস্কা রয়েছে। এই ফোস্কা কিভাবে হলো তা নিয়েও দ্বন্দ্বে রয়েছে ডাক্তাররা। তবে চিকিৎসারত অবস্থায় থাকাকালীন বৃদ্ধের এই মৃত্যুর ঘটনা সামনে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষ দেহ ময়নাতদন্তের জন্য শান্তিপুর থানাকে জানিয়েছে। যদিও তারপরেই শান্তিপুর থানার পুলিশ মৃত কৃষ্ণকান্ত রায়ের দিদি উষারানী রায়, যিনি বর্তমানে মেয়ের বাড়িতে থাকেন, তার সাথে যোগাযোগ করেন এবং গোটা ঘটনা জানানোর পর পরিবার কৃষ্ণকান্ত রায় যেখানে থাকতেন সেই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যকে নিয়ে শান্তিপুর থানায় উপস্থিত হন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান। তবে এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত মেম্বার জানান, ওই ব্যক্তির আগেও 2বার স্ট্রোক হয়েছিল। এরপর 4 দিন আগে তাকে তার বাড়ির বাথরুম থেকে অচৈতন্য অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে এবং শান্তিপুর হাসপাতালে ভর্তি করে। মারা গেছে মানে উনি আগে অসুস্থ ছিল, আগেও 2-1বার স্ট্রোক হয়েছে ওনার আগে। তখনও উনি ঠিকভাবে ডাক্তার দেখায়নি, বলে প্রায় 1-1.5 মাস 2 মাস অসুস্থ হয়ে পড়েছিল। ঠিক আছে, যাক যেভাবে হোক ওখানে সেবার মানে হসপিটালে ডাক্তার দিকে কিছুটা সুস্থ করার পরে উনি মোটামুটি সুস্থ মতো ছিল। উনি আর তারপরে ডাক্তার দেখাতো না। এবার হট করে আমরা সেই দিন মানে তারপরে দেখি অসুস্থ হচ্ছে আস্তে আস্তে। তারপরে সেদিন আমরা সকালবেলা আমাদের ওইখান থেকে পাড়া প্রতিবেশী একজন দেখে যে উনি পায়খানার মধ্যে পড়ে আছে। কিন্তু পায়খানার মধ্যে পড়ে আছে, তখন আমরা কি করি, পাড়া প্রতিবেশী সবাই মিলে ওনাকে ধরে এনে ওই পায়খানা ওগুলি একটু পরিষ্কার করে জল ঢেলে পরিষ্কার করে ওনাকে কিন্তু আমরা হসপিটালে ভর্তি করি। এটাই বলতে হবে, আর কিছু বলতে হবে। সংস্কারে কিন্তু তখনও আমরাও দেখেছি যে হাতে আর পায়ে 2-3টে পড়ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে নাকি বেশি হয়েছে। আমি আর পরে দেখিনি। এবার উনি তো নিজে মানে বই দেখে, ডাক্তারি বই দেখে ইনজেকশন করাতো অন্য ডাক্তারকে দিয়ে। উনি ওষুধও কিন্তু, এটুকু আমার জানা আছে, উনি ডাক্তারি করতো। এটা কিন্তু আমি কিন্তু না, এটা ওনাকে বুঝিয়েছে। উনি কিন্তু একটা কথা বলতো যে আমাকে এই উনি ডাক্তারখানা যেতে যেত না। মানে একটু বলতে গেলে কি উনি একটু কিপটে টাইপের লোক ছিল। উনি পুজো অর্চনাই করতো, উনি একাই থাকতো। উনি শান্তিপুরে থাকে ওনার দিদি, যার দিদি মানে অসুস্থ হওয়ার পর একবার ওখান থেকে চলে আসার পরে ওনার সঙ্গে মানে দিদির সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল। মৃত কৃষ্ণকান্ত রায় কোনোদিন ডাক্তার দেখাতেন না। নিজেই ঘরে থাকা বই পড়ে ওষুধ কিনতেন এবং বিভিন্ন ডাক্তারের কাছ থেকে ইনজেকশন নিতেন। তাদের প্রাথমিক অনুমান, হয়তো সঠিক চিকিৎসা না পেয়েই ভুল ওষুধ খেয়ে তার শরীরে ফোস্কা হয়েছে এবং তার মৃত্যু ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যখন ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে, তখন ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। অপরদিকে মৃত কৃষ্ণকান্ত রায়ের দিদি উষারানী রায় জানান, তার ভাই স্ট্রোক করে মারা যেতে পারেন না। তার কারণ 2 দিন আগেও তার সাথে কথা হয়েছে এবং সে ভালো ছিল বলেই তিনি জানতে পারেন। নিজে থেকে ওষুধ কিনে খাওয়ার ঘটনা স্বীকার করেছেন মৃতের দিদি নিজেও। বর্তমানে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের উপর আস্থা রেখেছেন মৃতের দিদি। এখন দেখার ময়নাতদন্তের রিপোর্টে কি উঠে আসে। স্ট্রোক করেই মারা গেছেন মৃত কৃষ্ণকান্ত রায়, নাকি ভুল ওষুধ খেয়েই মৃত্যু হয়েছে তার? আগে স্ট্রোক ছিল, স্ট্রোক হয়েছিল অজ্ঞান পৌষ মাসে। আমি যাইতাম আসতাম, বাজার করতাম, খাওয়াইতাম, রান্তাম। আমরা 2-3 জন ফ্যামিলি তো ওর কাছে রয়েছি। ভালো সুস্থ হয়ে গেছে। এই সুস্থ হয়ে গেছে পরে আমি চলে আইসি পরে আমি আর শিগগির যাই না যাওয়া খানিলি ও শুনলাম যে পাড়ার একজন বোনের বিয়ে দিয়েছে ওখানে, ও বোনের বাড়ি গেছে। আমি বললাম, এই ওটা ও বদমেশটা কেমন আছে? ভাই তো ওকে তো এরকমভাবে বললাম, বদমেশটা কেমন আছে? তাকে না, দিব্যি খাচ্ছে লাগছে, ভালো আছে। এই 3 দিন কি 4 দিনের ঘটনা আগে। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, ওর কাছে শুনলাম ভালো ঘটনা। তারপরের খবর আমি কিছু জানি না। আমি শান্তিপুরে রয়েছি। কি মনে হয় আমি কিছু জানি না, দেখি নাই। আমারে ঘরে ভর্তি করে দিয়া আমারে বলেছে যে একজনের দিয়ে খবর দেওয়া হয়েছে যে ও
ওর অবস্থা ভালো না, স্ট্রোক হয়ে গেছে। স্ট্রোক হইতে পারে না, 3-4 দিন আমি শুনলাম আগে ভালো আছে, স্ট্রোক হয় কেন? আবার শুনি হাই গিয়ে মুইতে কারা কারা বলতেছে পায়খানা ঠাখানা করে গুটু দিয়ে সরাইয়ে মরে পায়খানার মধ্যে পড়ে আছে, তাই কেউ ধোয়াইছে কি করছে শুনে রে। অনেক দিনের আগের কথা। ও ডাক্তার একটু পছন্দ কম করে, একটু মানে শিক্ষিত একটু আসছিল তো, ওই মানে নিজে ওষুধ টষুধ কিনা খাওয়াটা পছন্দ করতো। হ্যাঁ, সেই জন্য যে গায়ের মধ্যে কি হয়েছে না হয়েছে সে ও ব্যাপারে কোনো কিছু না। আর ভালো মন্দর ব্যাপার আমি আর কিছু জানি না। ডাক্তারে কি বলেছে না বলেছে তাও আমি জানি না। ডাক্তারের সাথে আমার সাথে কোনো কথা হয় আমি কি ভালো মন্দ আমি কিছু বলতে পারি। পুলিশের ব্যাপারটা হ্যাঁ 10 জন উপরে। নদিয়া থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম। আপনি কি কম্পিউটার কোর্স, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, টেলারিং কোর্স, শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান? এখন সব কিছু এক ছাদের তলায়। চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার, সমবায় ব্যাংকের নিকটে। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।